ওসমান হাদির মৃত্যু রাজপথেই হবে। উনি ওনার বক্তব্যে বলেছেন, আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কিছু করতে চাই আমার যেন ঘরে মৃত্যু না হয়। আমি রাজপথের লড়াকু সৈনিক, আমি রাজপথের যোদ্ধা। ওসমান হাদির মৃত্যু রাজপথেই হবে। উনি ওনার বক্তব্যে বলেছেন, যেই ছেলেটা একটা সাদামাটা, সবসময় সত্য কথা বলেন, এদেশের মানুষকে স্বপ্ন দেখান যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করব। কথা বলেন না কেন? এই কথাটাই তার জীবনের কাল হয়ে গেল যে আমরা একটা বৈষম্যবিহীন ইনসাফের বাংলাদেশ কায়েম করব। আর সে তার বক্তব্যে বলেছেন যে মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। সে বলতেছে আমরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শাহাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমার মৃত্যু যেন শাহাদতের মৃত্যু হয়, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এরকম কথা তিনি বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর এই কোরআন থেকে যদি কথা বলি কারো কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআন থেকে আমরা পরিষ্কারভাবে কথা বলতে চাই। বাতিলে আমাদেরকে চোখ রাঙানি দেখায়, হুজুর সাবধানে কথা বলবেন, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, সে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফির বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আর একটা দায়িত্ব দিয়েছেন, খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। আমরা আল্লাহর পাঠানো প্রতিনিধি। কথা বলেন না কেন? এই দুনিয়াতে আসছি আমরা প্রতিনিধি করার জন্য, আমরা আল্লাহর খলিফা। যেরকম মসজিদ আবাদ করব, মাদ্রাসা আবাদ করব, তাবলিগ করব, দ্বীনি দাওয়াত দেব, কোরআন হাদিসের মাহফিল করব, পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান হওয়া লাগবে, উপজেলার চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, কোরআনকে সংসদে কায়েম করা লাগবে। খালি মসজিদের ইমামতির মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, পুরো ইউনিয়নের ইমামতি করা লাগবে। কথা বলেন। রাষ্ট্রের ইমাম হওয়া লাগবে। কথা বলেন। জি, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। খারাপ লাগতেছে নাকি আপনাদের?
তাহলে বাজান ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা। এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা হলো মুমিন মুত্তাকি আল্লাহর নেককার বান্দা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, যারা গুনাহ করতে করতে নিজের জীবনের প্রত্যেকটা সময় ব্যয় করে গেছে বাজান, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, আল্লাহর ওই সমস্ত অবাধ্য নাফরমান গুনাহগারদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই বদকার নাফরমান বেঈমানেরা জবাব দিতে পারবে না, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। হে যুবক, 31 নাইট পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো, কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে, কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে, একটু চিন্তা করার দরকার আছে না নাই? যে অন্ধকার কবর, নাই বাতি নাই সাথী, নাই জানালা নাই দরজা, একা একা কেমনে থাকবো, কেউ তো নাই, কেউ তো নাই, একা ঘরে ঘুমাইতে ভয় পায়, আর 3.5 হাত মাটির ঘরে একা একা কেমনে থাকবো? একটু অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু, কথা বলে না কেন, বলবো এক লাইন বলবো, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এই সুন্দর দেহটা পচে শেষ হয়ে যাবে, কবরের বাসটা পচার আগে দেহটা পচে যাবে, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবে, চুলগুলো খসে পড়বে, চামড়াগুলো খসে পড়বে, ভাবতে গাটা শিউরে ওঠে, মালিক কি হবে? কত মানুষের কবর ভেঙে যায়, কি দুর্গন্ধ, নাকি রুমাল দিয়ে যেতে হয়, কথা বলেন না কেন? আবার কত ঘুঘু মুন্সির কবর বের হয়, 100 বছর আগে কবর দিয়েছে, কাফনের কাপড়টাও পচে নাই, তার মানে কি কবরে আমলের মেডিসিন নিয়ে ঘুমাইছে, এমন আমলের মেডিসিন। ও ভাই, কেউ যদি কবরের 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, ফেরেশতারা বলবে ঘুমাও, দুলে মেয়ে যেরকম বাসরে ঘরে ঘুমায় ওই রকম তুমি আরামে ঘুমাও, কবর হয়ে যাবে প্রশস্ত, জান্নাত ডেকোরেশন দিয়া আল্লাহ কবর সাজায় দিবে, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া কবরে, কথা বলেন, আমল ছাড়া কবরে কোনো দাম নেই, কথা বলেন। ভাবতে ভয় লাগে না যদি আমার সাথে এরকম হয়? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও আল্লাহর গোলামেরা, কারা আছেন নেক আমল দিয়ে কবর সাজাবেন, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাতটা তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, আরো একবার বলুন আমিন। হাত নামান আমার ভাইরা, শোনেন তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব, পৃথিবীতে দেখার কেউ নাই, বাপ মা 14 গোষ্ঠী মারিয়া শেষ করে ফেলে দিছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতার চেয়ারে বসে দাড়িওয়ালাদেরকে জঙ্গি বলে মামলা দিয়ে জেলখানায় ঢোকায়, আলেম ওলামাদেরকে হত্যা করে। কথা বলেন,
শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের বুকে গুলি চালায়। কথা বলেন না কেন? কত বড় বাহাদুরি ছিল, ক্ষমতার কত দাম্ভিকতা ছিল, কত অহংকার ছিল, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজ কিছুই নাই। আজকে চেয়ার পরে আছে, চেয়ারে বসা মানুষটা নাই। কথা কন, রাগ করেন নাকি পাবনার মুসলমানেরা? পাবনার মাটি ইসলামের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? এই মাটি কার মাটি? ইসলাম আল্লাহদের মাটি। কথা বলেন। পাবনাতে আমি যত মাহফিল করি, যত জায়গায় যাই, পাবনার মতো ইসলামকে ভালোবাসার মানুষ বাংলাদেশের অনেক জেলায় খুব কমই আছে। কারণ পাবনার অলিতে গলিতে মসজিদ মাদ্রাসার দান করার জন্য লক্ষ লক্ষ টাকা। কথা কি বুঝতে পারতেছেন? আর প্রত্যেকটা মসজিদ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এবং পাবনাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে এত টাকা দিয়েছে ভাই, ওই মানুষগুলো লক্ষ লক্ষ টাকা দুই হাতে দিয়ে দেয়। এই যে পাশে একটা আপনাদের আছে না, ঈশ্বরদী থানা, ওখানকার এক ভদ্রলোক শিল্পপতি মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেক মাসে 5 লাখ করে টাকা দেয়। 5 লাখ প্রত্যেক মাসে। মাহফিলে গেছি কালেকশন করার জন্য, করছে হুজুর কালেকশন করা লাগবে না, 20 লাখ টাকা দেব। আমি অবাক, এই কি কয়? এই টাকার বস্তালে বসে আছে। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথায়? যারা ইসলামকে এরকম ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আপনারা যদি অভয় দেন, আমি কি মন খারাপ করার জন্য কিছু কথা বলছি? তাহলে যারা জুলুম করেছিল আজকে তারা আছে? সব ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো বের হওয়ার আগে চিন্তা করেননি যে আবার আসা লাগবে? তাহলে কেন বের হলেন? কথা কয় না কে? আপনার যদি দেশত ঝোকারি স্বাদ থাকে, ইচ্ছা থাকে, তাহলে বের হওয়ার দরকার কি ছিল? খামাখা আমাদের বিপদে ফেলায় গেছেন। কথা কন না কেন? আপনি আসেন, মেয়ে মানুষ, কতদিন বাইরে থাকবেন? মায়া লাগে তো। কথা কয় না? এদেশে আসেন, এদেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সংস্কৃতি, ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব খুব বুঝে শুনে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুলে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ রাখে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে দলেরই হোক পুরুষ হবে আগামীতে আমাদের প্রধানমন্ত্রী। কারা চান হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। বহু বছর ধরে নারী অভিভাবক মানা যায় না, এবার পুরুষ দরকার। এ রাজি আছেন? আচ্ছা কথা ঠিক আছে। হ্যাঁ, মেয়ে মানুষের ওই জন্য তো রাগ বেড়ে গেছে, খালি কিছু হলেই নারী নির্যাতনে মামলা দেয়, আমাদেরকে মারিয়ে পিটে শেষ করে। কারো কাছে বলা যায় না পুরুষ নির্যাতনের মামলা আছে? নাই, নারী নির্যাতনের মামলা আছে। এই জন্য ওই পাগলিরা খুব বেড়ে গেছে, ওদেরকে সাইজ করার জন্য হলে একটা পুরুষের দরকার আছে। কি কর না কে? এই যে ইউনূস সরকার একটা দুর্বল পুরুষ, কি বয়স্ক মানুষ না, খুব বেশি ইয়াং তা না। এরকম একটা পুরুষ যদি ক্ষমতাতে আসে, 70 টাকার এলু 20 টাকার দামে, 14 টাকার দামে, আগামীতে যদি ওনার চাইতে একটা শক্তিশালী ভালো পুরুষ নেককার আল্লাহওয়ালা যায়, কি বলেন? আরো সুন্দর হবে না? জি ইনশাল্লাহ। আল্লাহ সেই দিন আসবে, আল্লাহ কবুল করেন, যারা করেন আমিন। তাহলে ক্ষমতার চেয়ারে বসে কি কয়? আমি রব। কথা কয় না, আমি রব, আমি প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম এক জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলখিয়ে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কয়েকটা মিনিট একটু ঘটনাটা বলি, সামনে গেলে মজা পাবেন। আমি কি বলবো? যদি আপনারা শুরু করতে বলবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যায়। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যেগুলো ছেলে পেলের কোনো কাজ কাম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দেয় নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য ছেলে পেলে এলে খায় না, এরা ভালো। আরে পাবনার ছেলেরা সব ভালো না, না এরা জিন্দে শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা চিনেই না। কথা কর। আচ্ছা বলেন তো, যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, এ যুবক শুনে যাও, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের লোক কি কয়? টোকায়, নিশাখোর। এই নিশাখোর ব্যক্তি কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, সমাজের ভালো নাগরিক হতে পারে না। এ হলো সমাজের ভাইরাস, আবর্জনা। ও নিশা করে বউক মারবি, ও নিশা করে সমাজের মানুষকে মারবি। কথা কন। নেশাখোরেরাই তো খুন করে, মার্ডার করে, মানে আগে মাল টাল খায় মাথা লোড করে, এরপরে বন্দুক চালার মনে করে ফ্রি ফায়ার গেম খেলছেন, ওই যে মানুষক মেরে ফেলে দিলে ওইটার মাথাতেই থাকে না। কথা কন। আমাদের বগুড়ায় একটা লোক 10 টাকার জন্য মেরে ফেলে দিছে, 10 টাকা। চাচা এই দুঃখ রাখা যা, মাত্র 10 টাকার জন্য মার্ডার, 10 টাকা। পরে শোনা গেল ছেলেটা গাঁজা খাইছে কয়েক কলকি, মাথা ঠিক নেই। কথা কি বুঝতে পারতেছেন? সোনা না গেলে আপনি তো সোনার ধান্দা, আমার এই যে পার্টস গুলো দিচ্ছেন আল্লাহ, অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, এর ভিতর থেকে কথা আসছে, আমি গলা ফাটে চিল্লাচ্ছি, কাম হচ্ছে না তো। না মাইক ভালো না, অনেক জায়গায় আওয়াজ হয় না, এটি মানে জিন টিন আছে নাকি, এরকম হতে পারে। ভাইয়েরা তো অনেক চেষ্টা করতেছে, ভাইদের দোষ দিয়ে লাভ নাই, ভাইয়েরা অনেক চেষ্টা করছে। এই যে দেখেন কানে মাইক লাগাছে, তাও কি আওয়াজ ফাটিচ্ছে, মানে একটা চমকালো আওয়াজ হবি না। এই বসেন বসেন, একটু তো শোনা যাচ্ছে নাকি? অল্প শোনেন, বেশি চিল্লে চিল্লে শুনে লাভ আছে? মনে করেন আজকের সাউন্ড হলো ভদ্র সাউন্ড, মানে খুব মিষ্টি হালকা, কোনো মতে শোনা যাচ্ছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আরে কথা শুরু করছি, শেষ করা লাগবে। শোনেন, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবে, এ যুবক, যে ব্যক্তি শরাব পান করবে, মদ পান করবে, তার জন্য জান্নাত হারাম। কথা কন না কেন? জান্নাতে যাইবা 4টা নহর আছে, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা। আল্লাহ নহর বানায় রাখছে, ঝর্ণা বানায় রাখছে। সুবহানাল্লাহ কোন। স্পেশাল শরাব, দুনিয়ারটা বাদ দিলাম, আল্লাহ হারাম কইছে ধরলাম না, জান্নাতের দা খাবো। ওটা খাইলে কোনো নেশা নাই, ওটা সুস্বাদু, অমৃত সুস্বাদু। সুবহানাল্লাহ কোন। আরে জান্নাত যে কত সুখের জায়গা, আপনার কেমনে বুঝাবো? আল্লাহ কি দিয়ে যে বানাইছে, একটা আঙ্গুর খাবেন, রস কয় কেজি আপনি মাপে নিন, জান্নাত যায়। খালি পাগল হয়ে যাবেন আর কবেন আল্লাহ এগুলো তো আম পেয়ারা, এই যে আঙ্গুর বেদেনা, এগুলো তো দুনিয়াতে আছে। আল্লাহ ফেরেশতারা বলবে ভাই একটু টেস্ট করে দেখেন, টেস্ট। আঙ্গুর একবার খাবার ধরলে খালি খাতেই থাকবেন, খাতেই থাকবেন, খাতেই থাকবেন, তাও স্বাদ ফুরাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো বিসিয়াল আঙ্গুর, বিসি সারা। কথা কন না কেন? জান্নাত নিয়ে 2-3 ঘন্টা আলোচনা করলে আপনারা বুঝতে পারতেন যে জান্নাত কত সুখের জায়গা। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই দিকে যাব না, যেহেতু ফেরাউনও শুরু করছে, সাইজ করা লাগবে। জি, এইবার খেয়াল করেন আমার দিকে। তাহলে এরকম নেশাকর সন্তান আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, যুবক পা দুটা আগায় দেয়। আমি এই মুসাফির 2টা পা ধরে করলাম, ভাই ওই টাকাটা নষ্ট করিস না, ওই টাকাটা দিয়া অন্তত 12টা মাসে যদি 12টা 3 পিস বউ কিনে দিবার পারো, কিছু না হোক 12টা বাসর রাত পাইবেন। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক খবরদার, খবরদার, নিশাদ্রব্য পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। নিশাদ্রব্য পান করা জায়েজ না, হারাম। টাকার ক্ষতি, জীবনের ক্ষতি, যৌবনেরও ক্ষতি। বুঝলো না হুজুর? এলে বুঝবি না কি কথা? ঠিক আছে, তাহলে একটু ঠিক করবেন, এটাই শুনবে চাইছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এই কাবুজ নামের ফিরাউন তার বাল্যকালের বন্ধু
হামান কেনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পথে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, বুকবার আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশা গো, দয়া করে চাকরিটা আমারে দেন। বাদশার মায়া লাগে গেল, ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকেই গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার কাবুজ নামের ফিরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পরে বাজান, যারা লাশ দাফন করে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে ভরে গেল, আরে কি কয়, একটা দিরহাম দেওয়া লাগবে। আবার যদি বিচার নিয়ে বাদশার দরবারে যায়, কবে বিচার হবে, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। ওই সময়ের যে মহামারীর নাম, কথা বলছেন। আর এখন যেরকম আমাদেরকে আল্লাহ 2020 সালে দিয়েছিল, ধৈর্য না শুয়ে না, নাম হলো করোনা। স্বামী মারা গেছে, বউ কাছে যায়নি, কথা কন। বাপ মরে গেছে, ছেলে বাপের লাশটা দেখতেও যায়নি, মাটিও দেয়নি। সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবাকে বোঝা মনে হয়েছে, কথা কন। এ করোনা মহামারী বুঝে দিচ্ছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর রোগ হয়েছে, বউ কাছেই যায়নি, ভাঙ্গা প্লেটে খাবার টাবার সাজে লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে খাবার ঢুকে দিয়েছে। হ্যাঁ, কথা সত্য না? এরপরে স্বামী সুস্থ হইলে কি সুন্দর আঁচল দিয়ে মুখ মুছে আর কয়, ও জোসনার বাপ, তুমি যখন অসুস্থ ছিলে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার স্বামী ভালো করে দাও। স্বামী তখন মুচকি মুচকি হাসে আর বলে, বউ, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম ছটপট করতাম, এই বুঝি জানালা খুলে দুটো কথা বলবি, এই বুঝি দরজা খুলে দুটো গল্প করবি, কিন্তু না, আমি ছটপট করে দিনের পর দিন কাটাইছি, মোবাইলে তোর ছবি দেখে কেঁদেছি। তুই আমারে ভালোবাসিস না, আমি তোরে ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কন ঠিক না? ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখবারও যায়নি, কথা ঠিক না চাচা? কারো বাড়িতে করোনা হলে ওই বাড়ির ধার দিয়ে গেলেও মানুষ ভয় পাচ্ছে, এ বাড়িতে করোনা রুগী আছে। কি দিন গেল গো। হ্যাঁ, কথা কি বুঝতে পারতেছেন বাজান? এইরকম মহামারী দিয়েছিল আল্লাহ তাআলা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ ডায়রিয়া কলেরায় মারা যায়। আর ফিরাউনের পকেটের টাকা ঢোকে, 1 টাকা করে পাইলেও এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। এই দেশে কিন্তু এরকম 1-2 টাকা ঘুষ নাই, আছে না? বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে বাজান? বলবো এক লাইন, রাগ করবেন না। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা আসমান থেকে এসে নিয়ে যা। এ দেশের সিএর টেবিল পর্যন্ত ঘুষ খায় বাজান, ঘুষ করে অভাব নাই, কথা ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এত টাকা হয়ে গেল, ফেরাউনের টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে এলো, ও বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা, এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, হাজার হাজার মানুষকে সংবাদ দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, বাদশার দরবারে চলে আসো। সমস্ত গরিব দুঃখী মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে বাজান। এইবার গোরস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল। বলেন তো বাজান, টাকাগুলো ছিল কার?
জনগণের খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহ বাহ বইতেছে। ওই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারছেন বাজান? এইবার খাজনা পরিশোধ করে দেওয়া হলো, সমস্ত জনগণ যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা, সে কয়দিন কথা বলেন। ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ, তখন টর্চ লাইট মেরে খুঁজে আর নেতা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আর আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলে 2-4 হাজার খায়, আছে না নাই? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি রাগ করে এই কথাটা বলে যাই, ভাই শোনেন, ওইটা সেবা করার সুযোগ না, ওইটা কাটে লেখেন ধনী হওয়ার সুযোগ দিন। যেই নেতার নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হয়া পাবনায় বাড়ি, ঢাকায় বাড়ি, এমনকি মাঝে মাঝে শোনা যায় নেতার নাকি বিদেশেও বাড়ি আছে। এমনও নেতা আছে বাজান, বাড়ি তো বিদেশে থাকে, বউটাও নাকি বিদেশি, আছে না নাই? রাগ করতেছেন নাকি? জনগণের পকেট মাইরা ওরা ডাকাতি করে, উন্নয়ন করে। আসলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। 5 বছর পরে পরে নির্বাচনের খেলা দিয়া এদেশের নেতাদের উন্নয়ন হয়। কোন নেতার ছেলে মিছিলে গুলি খেয়ে মারা যায় না, মারা যায় আপনার আমার ছেলে। সারা জীবন গরিবের রক্ত দেয়, আর ধনীরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। আর কত মরবেন, আর কত মার খাবেন? এক চুল মিছিল মিটিং করবেন, এক চুল লয়। কার পিছে লাফাচ্ছেন? মাঠে কাজ করেন, দোকানে যান, ব্যবসা করেন। নির্বাচিত হয় আপনার কি দিবি? কথা বলেন। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। চুপচাপ থাকেন, নিজের কাজ করেন, সময় মতো সিদ্ধান্ত নেবেন, আর আপনার আঙ্গুলের ছাপ দিয়া সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা তাদেরকে সমাজের নেতা বানাবেন। আপনার আঙ্গুলের ছাপ দিয়া কোন দুর্নীতিবাজ, মুসারু, গাজারু, মাদারু দেশের টাকা বিদেশে পাচার করবে, এমন চাঁদাবাজ যেন ক্ষমতায় না যেতে পারে। ভাবা লাগবে। ইসে মিছিল করবে যান, চুপ করে থাকেন তো, চুপ। 12 তারিখে ঠিক ওই যে সালার ভিতরে বা কাপড় দিয়ে মোড়ায় রাখে না, ওই জায়গাতে 1 মিনিট ভাববেন যে আল্লাহ কোন দিকে দেব, ব্যাস শেষ। কি এত মিছিল মিটিং করা লাগবে নাকি? সিদ্ধান্ত নিয়ে রাখেন। কথাকে বুঝতে পারতেছেন বাজান? সারাটা জীবন অনেক কিছু আমরা দেখলাম, একটাবার আমরা ইসলামকে দেখতে চাই। কথাকে বুঝাইতে পারলাম? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, যারাই দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, যাদের হাতে মসজিদ মাদ্রাসা নিরাপদ, আলেম ওলামা নিরাপদ, এই সমাজ রাষ্ট্র দেশটা নিরাপদ, এমন মানুষ যেন আগামীতে আমাদের দেশের নেতা হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু দোষটা নেতার দিয়ে লাভ নাই, দোষ কিন্তু আমাদেরও আছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেকে চা বিড়ি খায়, নগদ হাদিয়া নেয়, 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে। এক লোক তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রংপুরের হাড়িভাঙ্গা দে, রাজশাহীর ফৌজদি আম দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমো নাম দে, আল্লাহ এই তেঁতুল গাছে নওগাঁ সাপাহারের আম রূপালি দে। আল্লাহ বলে, পাগলটা রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা 2 নাম্বার। এজন্য আপনি আগে ভালো হন। কি আমরা ভালো মানুষ হতে রাজি আছি? আরে ভাই, নির্বাচনের পাতিলে যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। কথা কয় না কে? এজন্য পরিবর্তন হয়ে যান। একটা গরুর মাথা বাজারত কিনবে যান, 4000 টাকা লাগে, 4000। আর আপনি একটা মানুষ আশাফুল মাকলুকাত, আপনার মাথার দাম 500 টাকা। এই কথা কন না কে? গরুর চাইতে দাম কমে গেছে নাকি?
বিক্রি হলে ভালো করে বিক্রি হবে না, একবারে 1 কোটি। হ্যাঁ 1 কোটি দেন, দেখে নে কুটি লয়, গুলি মেরে থুয়ে যাবি, ওই একে মার, এর বেঁচে থাকার অধিকার নাই। রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান আমরা আগে সৎ হব, আমরা ভালো হব। আমরা এই দেশের ভালো চাই না? জোরে বলেন ভালো চাই না? তাহলে তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দেন যে নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট কারো কাছ থেকে 10 টাকাও নিব না। কারা কারা হাত তুলে দেখান তো দেখে, লাগে থাকবে। যারা নির্বাচিত হবে ওদেরকে বলবেন ভাই এই কাজগুলো করবেন, মসজিদে একটু দেখবেন, হ্যাঁ এলাকার রাস্তাঘাট দেখবেন, হ্যাঁ কিন্তু আপনি দুর্নীতি করে আগেই খাইয়ে থুছেন, ওরা কি দেখবি? রাস্তার বরাদ্দ হবি 5 কোটি টাকা, ওরা আগেই 4 কোটি ভাগাভাগি করে খাবি। কোনো মতে 1 কোটি টাকা দিয়া আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যাবি, ছাগল পেশাব করলে ভেসে যাবি। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান আমাদের আগে ভালো হওয়া লাগবে। চলেন না সামনের দিকে যায়। এইবার সমস্ত মানুষেরা চলে গেল। এ বাজান ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণ মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে ভোট দিয়া কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বাজা বড় দায়। অল্প সময়ের মধ্যে বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশাও মারা গেল। সমস্ত জনগণকে ডেকে বলে তোমরা বলো মিশরের বাদশাহ হবে কে? বাদশাহ ছাড়া তো একটা দেশ চলতে পারে না। জনগণকে ডেকে বলে আপনারাই বলেন দেশের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আসে মিশরে কেউ নাই, আপনি আমাদের মন্ত্রী হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশাহ হইয়া ক্ষমতার চেয়ারে বসে গেল। বাজান গো আমার, এইবার চেয়ার পাওয়ার পরে হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, চুল বোঝেন নাই, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা কি বুঝতে পারতেছেন? এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। থেকে বলে নেতা আপনি অপেক্ষা করেন, একটু গবেষণা করার সময় দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করবে না। আজও দেখেন বাজান তারা দরবার বানায়, খানকা বানায়, বসে বসে জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, ওই জালেমেরা তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকা। হক কথা বললেই হুজুর রাজনীতি করলো, হ্যাঁ কথা কন, হক কথা বলাই যায় না, খালি গন্ধ খোঁজে, কষ্ট। আমি কি দোয়া করলে ভালো হবে? চলবে কিছুক্ষণ? 12:30টার কথা বলছেন, অনেকে 1টার কথাও বলছেন, কিন্তু 2-1জন উঠতেছেন, এটা কিন্তু ভালো না। ওয়াদা ঠিক রাখা লাগবে, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস পাবনার মাটিতে কোনো মুনাফিক নাই। কথা বোঝা গেল? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। 12:30টার পরে উঠে গেলে আমার আফসোস থাকবে না, 1টার পরে উঠে গেলে আফসোস থাকবে না, কিন্তু ওয়াদাটা ঠিক রাখেন। সারা রাত চলবি, লিল্লাহি তাকবীর। কষ্ট নেবেন না বাজান গো আমার। সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ফেরাউন ডেকে বলে হামান রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়,
দবিরা কি বলল, আগামী 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায় বল? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ঘরে ঘরে যাব আর সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার দবিরা বলে, ফেরাউন দবিরাকে বলতেছে, দবিরা রে, গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বলে, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা বলে, না তা যদিও বনি ইসরায়েল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়াও একটা পশম ছিঁড়তে পারবে, কারণ মুসার সাথে আছে কি? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে, কি করলা, এত মাইরেও তো আসলটাই মরে নাই, এলাকায় তল্লাশি চালাও, চিহ্ন অভিযান চালাও, ঘর ঘর সার্চ করো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের কাটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসারা মা, কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে উলট পালট করে থুয়ে চলে গেল। মুসা নবীর মা চোখের মধ্যে সলসল পানি না, মনে মনে ভাবতেছে। মুসা নবীর আব্বা দেখে বলে, ও আমার বিবি রে, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে নিয়ে কান্না করতে পারতাম, আজকে আগুনে ফেলায় দিলি, আমার মনে হয় আমার মুসা আগুনে পুরে কয়লা হয়ে গেছে। মুসা নবীর বাবার চোখের পানি দেখে মুসা নবীর মাও কান্না করে। আরো কথা আছে, বলার সুযোগ নাই। হে তরুণ যুবকেরা, একটা সন্তানের জন্য সব চাইতে বেশি কষ্ট করে দুনিয়াতে মার বাবা। এই মা বাবার মনে কখনো ব্যথা দেওয়া যাবে না। সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা আর বাবা। বন্দুকের গুলি মিস হতে পারে রে যুবক, কিন্তু কোন মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এইটা মিস হতে পারে না। দোয়া করলেও কবুল, বদ দোয়া করলে কবুল। দোয়া করলে জীবনে সফলতা পাইবা, আর বদ দোয়া করলে ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। তাহলে মা বাবার কি নেওয়া লাগবে? এই যে পানি আমি হুজুর ফু দিলাম, কাজ হইতে পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া দেয়, 70টা হুজুর ফু দিয়ে যে কাজ হবে না, তোর মা বাবার দোয়াতে তাই কাজ হবে। আসল পীর ঘরে চিনিস না রে যুবক, হ্যাঁ? চোখ রাঙাও, গালি দাও, মনে রাখবে তুমি তোমার মা বাবাকে যে কায়দায় যে ধরনের কষ্ট দিতেছো, রেডি থাকো, ডায়েরিতে লেখেও রাখো, তোমার সন্তান হুবহুব ওই রকমই কষ্ট তোরেও দেবে, তোরেও দেবে। তুমি মা বাবাটা সেবা করলে তোমার ছেলে মেয়ে সেবা করবে। তুমি ভালো ব্যবহার করলে রেডি থাকো, তুমি ভালো ব্যবহার পাইবা। বেয়াদবি করছো, মারছো, ধমক দিছো, তারায় দিছো, রেডি থাকো, তোমার সন্তানও তারায় দিবে। কথা কন। পিতামাতার খেদমতের আলোচনা আমাদের সমাজে অনেকে শুনতেই চায় না, বিরক্ত লাগে, কয় হুজুর বাদ দেন তো, মা বাবার কি বাদ,
আমার বাপ মায়ের দুঃখ আপনি জানেন, কি ঝামেলা করে, ওকে বেঁচে তোয় পাপ হুজুর, কি শয়তান, চিন্তা করছেন? এটা কোনো মানুষ বলতে পারে? খারাপ লাগতেছে তো মুসা নবীর মা চুলের দিকে তাকায়, দেখে মুসা নবী চুলের ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কোলে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মধ্যে বলে, মুসার মা ছেলেটারে একটা সিন্দুক বানায়া দড়িয়ে ভাসায় দেয়া, কথা দিলাম তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। সুবহানাল্লাহ কোন। মুসা নবীর মা চিন্তা করে সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা একেবারে ভোরবেলা ফজরের পর পরই কে যেন চিৎকার মেরে ডাক দিচ্ছে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। এরকম দেখবেন ওই যে শহরের অলি দিয়ে গলি দিয়ে ওই দোকানদাররা কাঁচা তরি তরকারি ডিম বলে না, বলে না, মহিলারা তখন বিল্ডিং থেকে আসে নামিয়ে বাজার করে, তাই না? তো ওই সময়ে মিস্ত্রি বলে চিৎকার মারতেছে। মুসা নবীর মা কইছে, এরকম চিৎকার তো জীবনেও শুনিনি, এ তো প্রথম শুনতেছি। ও মিস্ত্রি এদিকে আসো, এদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আমি চাইলে এরকম সিন্দুকও বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মারাবা কন। ফিরাউন কাফের হয়ে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতো, আর আপনি কি করেন? মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরবেন, হালাল বিনোদন। আপনার স্ত্রীকে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যেখানে ভদ্রলোকেরা যায়, তবে অবশ্যই পর্দা মাইনে যেতে হবে। কথা কন না কা? পর্দার ওয়াজ কালকে হবি নারীদের, তাই না? কি বক্তা আমি তো নাকি? আচ্ছা, মহিলাদেরকে কালকে পাঠায় দেবেন। যদি ওয়াজ করে ভালো মানুষ না বানাইতে পারি আমার নাম্বারটা নেবেন, বুঝছেন? হয় আমি আপনাকে মিষ্টি খাওয়াবো, না হলে আপনি খাওয়াবেন, খালি পাঠায় দিবেন কালকে। জি, ভয় দেখায় না, যান খালি কবেন হুজুর যাবার কোসে। রাগ করতেছেন আপনারা? লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে যাবেন, কথা কয় না, যান, কি সুন্দর সমুদ্রের ঢেউ। বউকে বোরকা পরায় পর্দা করায় বলবেন যে দেখো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। ব্যাস, বউ খুশি হয়ে গেল। মাঝে মাঝে বউয়ের সাথে একটু রসিকতা করবেন। ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে? আল্লাহ কিছু না দেখ, জীবনে একটা বউ দিছে, তোর মতো বউ থাকতে ঘরে লাইট লাগে, বউ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু রসিকতা করবেন বউয়ের সাথে। রান্না ভালো হইলে প্রশংসা করবেন। আহারে সোনা, যে রান্না তার স্বাদ হচ্ছে, মনে হয় তোর হাতটা আছে ডেকাই, ব্যাস খুশি হয়ে যাবে। আরো সুস্বাদু রান্না করে খাওয়াবি। বোঝে না, বোঝে না। এক গ্লাস পানি খাওয়াইছে,
এক গ্লাস পানি খায় বলবেন আল্লাহ আমার যে স্ত্রী এক গ্লাস পানি খাওয়াইলো, আল্লাহ আমার বইয়ের 150 বছর হায়াত দাও। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন দিয়ে, রাসনা দিয়ে, লেবু দিয়ে শরবত বানিয়ে খিলেবি, টিউবওয়েল তুলে এনে খিলেবি, মাঝে মাঝে ডাব কিনে খিলেবি। মেয়ে মানুষ একটু প্রশংসার পাগল, চেহারা যেমনই হোক খালি দেখে কন যে বিশ্ব সুন্দরী ফেল তোর কাছে, আল্লাহ এত সুন্দর করে তোর বানাছে। কথা কন না কে বলতে পারবেন না? নিজের বউ অন্য মানুষজন শোনে না, আস্তে আস্তে বললেন, আবার জোরে জোরে মাইক লাগায় কই না। কষ্ট হচ্ছে না কে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার সিন্দুকটা ফিরাউনের সেনাবাহিনী তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবার চক্ষু শীতল হয়ে গেল, আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি প্রশ্ন করি, এমন সন্তানটাকে মারার আগে তোমাকে প্রশ্ন করি, এই যে কাঠটা দেখা যায় সিন্দুকের কাঠ, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকটা নাড়ে সারে বলে বিবিরে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এই ছেলেটাকে মারতে দেব না, এটা ভিনদেশী কারো সন্তান, এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। জোরে কন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে কন মারহাবা। আসিয়া বলে কোনো কথা হবে না, এই ছেলেটাকে আমি লালন পালন করব, এটা হবে আমাদের পালক পুত্র। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসিয়া ডেকে বলে স্বামী গ, শুধু সন্তান দিলেই হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এইবার ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায়া দেয়। মুসা নবী কোনো মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার রানী আসিয়া টেনশনে ভরে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার 2 জন লোক পাঠানো হলো মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা। পয়গম্বরের মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই মহারানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে ও, তুমি যদি চাও সন্তানটাকে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে একটু সন্তানটারে আমার একটু দেখায় নিয়ে যাইবা, এই বাচ্চা না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে। কথা কন। পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। একটু জোরে কন মারহাবা। এইবার মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়ে গেছে। একদিন ফিরাউনের কোলে আসিয়া সন্তানটাকে দিয়ে বলে ধরো, সন্তান কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হলে কিন্তু রাগান্বিত হয়, হয় না? কি বলে, সন্তান সামলাও তো। এর পেপো ভেবো ভাল লাগছে না, এর কান্নাকাটি দেখে মাঝে মাঝে মনে হয় ওর গলা টিপে মারমো, আমিও মরমো। কি এরকম বিরক্ত হয় না? সন্তান নিয়ে মা বোনেরা বাচ্চা কাচ্চা বেশি ঝামেলা করলে, বেশি দুষ্টমি করলে, বেশি কান্নাকাটি করলে স্বামীর কোলে দিয়ে বলে সামলাও তো সামলাও, বাপু হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে, আর ভালো হলে কয় মা যে ভালো হোক, তা ওরা সান্ত্বনা পায়। আমরাই কষ্ট নিয়ে থাকি নাকি? কন ভাই, চেয়ার গুলোতে বসেন, বসেন, ফাঁকা রাখেন, বসেন, খারাপ লাগে, বসেন। আমাদের মেহমান আসছে একজন, মনে না, শিমুল বিশ্বাস ভাই আসছে, আপনাদের সম্মানিত অতিথি। আল্লাহ তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে? হ্যাঁ,
ওনার দিকে যেভাবে তাকাচ্ছেন তার মনে ভালোই মহব্বত করেন। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে বক তাক বাদ দিয়ে আপনার দিকে তাকাচ্ছে। লিল্লাহে তাকবীর। কি বিরক্ত হয়েছেন আপনারা? আচ্ছা, আমার দিকে তাকান। আমি যে কথা বলতেছিলাম, বিরক্ত হয়েছেন? এইবার মুসা নবীর সুন্দর চেহারা, তো কেবল 2.5-3 বছর বয়স, একবারে সুন্দর একটা বাচ্চা। ফেরাউন কাফের হওয়ার পরে মায়া লাগছে যে একটা চুমা খাই। কি করি? কথা কয় না কয়? চুমা খাওয়ার নিয়তে ঠোঁট জুটে যেই বাড়াইছে, মুসা নবী কচি হাত দিয়ে মারছে ঠাস করে 12 মণ ওজনের একটা থাপ্পড়। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসছে, আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণের সামনে বললে কি ইজ্জত থাকবে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা, সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া এইবার ফেরাউন চিৎকার মেরে বলে, আসিয়া রে, এই আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়াল চিল্লাবো না কেন? এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবাজান অনেক ঘটনা এখানেও আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। 25 বছরের টকবগে যুবক মুসা নবী। ফেরাউনের কীর্তি আর বনি ইসরায়েলের উম্মতের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ডেকে বলে, এ কীর্তি, এ সব জায়গায় নেতার গরম দেখাস, কথা কন না কেন? আছে না ছোটখাটো কাতি নেতা, কিন্তু মোশান কি? আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এটা কোনো পরিচয় হলো? মানুষের পরিচয় দিয়ে আপনি বড় হতে চান, আপনি নিজে কি সেটা ভাবেন? কথা কন। তো মুসা নবী বলতেছে, এ কীর্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে কীর্তি মারছে এক ঘুষি, এক ঘুষি, নবীর ঘুষি। আপনার বোঝা লাগবে এই ঘুষির ওজন কত।